আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষার ডেট হয়ে গেছে, মার্চ মাসের ঠিক 14 তারিখ শুরু হচ্ছে। সো এখন তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভিয়াস যে বোর্ড প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলো খুব ভালোভাবে সমাধান করা। সো এই জন্য আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞানের পিছনের অর্থাৎ বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেব। যে প্রশ্নগুলো তোমরা একটু সলিউশন করলে বা একটু ভালোভাবে বুঝলে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার যে প্রশ্নগুলো হবে এটা কিন্তু খুব সহজেই অনায়াসেই ক্যাচ করতে পারবে। ওকে, সো চলো এই জন্য আমরা কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টার থেকে তোমার রাজশাহী বোর্ড 2025-এ যে প্রশ্ন আসছে সেই প্রশ্ন একটু সমাধান করব। প্রথমে আমরা উদ্দীপকটা পড়ে নিই। দৃশ্যকল্প 1 এখানে বলা আছে যে 2 কিলোওয়াট এর একটি তড়িৎ মোটরের কর্মদক্ষতা হচ্ছে 60%। ওকে, মোটরটি দ্বারা টি সময়ে কোনো কাজ করতে শক্তির অপচয় হচ্ছে তোমার 39,200 জুল। আমাকে বের করতে বলছে হচ্ছে টি, অর্থাৎ এই যে টি সময়ে যে পরিমাণ কাজ করছে এই কাজের যে অপচয়কৃত শক্তি এইটার জন্য আসলে সময়টা কত এটা বের করতে হবে। সো তাহলে আমরা প্রথমেই এইখানে লিখে ফেলবো যে আমাদের কি কি দেওয়া আছে। দেওয়া আছে, কি কি দেওয়া আছে আমাদের এখানে। প্রথমেই আমরা দেখতেছি যে প্রশ্নের মধ্যে 2 কিলোওয়াট এইটার একটা কি আছে, পি ইন বা আছে বা প্রদত্ত ক্ষমতা আছে। মনে রাখবা প্রদত্ত ক্ষমতা হচ্ছে পি ইন 2 কিলোওয়াট। এইটাকে আমরা কি করব, ওয়াটে নিয়ে যাব, ধরো 2000 ওয়াট। ওকে, এরপরে কি দেওয়া আছে, কর্মদক্ষতা ইটা কতটুক, 60%। এটাকে 100 দিয়ে ভাগ দিয়ে দাও, 0.6। এরপরে হচ্ছে আমার ডব্লিউ দেওয়া আছে, অপচয়কৃত শক্তি 39,200, এটা হচ্ছে আমাদের অপচয়কৃত শক্তি। ঠিক আছে, এবং আমাকে বের করতে বলছে টি। তাহলে খেয়াল করো আমরা এখন কোন সূত্র এখানে অ্যাপ্লাই করব। আমাদের সমস্যা এই জায়গাতেই হয় যে ম্যাথ করতে গিয়ে কোন সূত্র আগে অ্যাপ্লাই করতে হবে কোন সূত্র পরে অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু আমরা জানি না বা ধরতে পারি না। সো দেখো প্রথমে আমাকে চিন্তা করতে হবে কি কি দেওয়া আছে এবং কি বের করতে হবে। কি কি দেওয়া আছে এবং কি বের করতে হবে। আমার এখানে দেওয়া আছে পি ইন, ইটা এবং ডব্লিউ, বের করতে বলছে টি। তাইলে চিন্তা করো আমাকে কোন সূত্রটা শুরুতে আমি অ্যাপ্লাই করব। আমাকে মেইনলি হচ্ছে ইটার সূত্র দিয়ে পি আউট বের করতে হবে। কেন পি আউট বের করতে হবে, কারণ তুমি যদি পি আউট বের না করো তুমি কিন্তু টি বের করতে পারবা না। ওকে, সো এই জন্য আমরা কি করব, ইটার সূত্র দিয়ে আমরা জানি কি, আমরা জানি ইটা সমান সমান পি আউট বাই পি ইন, পি আউট বাই পি ইন। ঠিক আছে, এখানে তো 100% ছিল, 100% ছিল, আমরা তো ওখানে 100 দিয়ে ভাগ দিয়েই দিছি। ওকে, তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে পি আউট। দ্যাট মিনস তুমি কিন্তু এইখানে এই জিনিসটা এইভাবে লিখতে পারো যে পি আউট সমান সমান ইটা ইন্টু পি ইন। ওকে, তাহলে আমরা যদি এখানে এখন মান বসাই তাহলে আমরা পাবো হচ্ছে ইটার ভ্যালু কত, 0.6 ইন্টু পি ইনের ভ্যালু হচ্ছে 2000। তাইলে তুমি যদি এখন ক্যালকুলেট করে ফেলো তাইলে কিন্তু আমরা পি আউট পেয়ে যাচ্ছি। সো 0.6 ইন্টু 2000, 1200 ওয়াট আসছে। ঠিক আছে, তাহলে আমরা পি আউট পেয়ে গেলাম। এখন আসো আমরা জানি পি আউট সমান সমান হচ্ছে ডব্লিউ বাই টি, তাই তো। তাহলে তুমি এইখান থেকে বেসিক্যালি কি বের করবা, টি বের করবা। তো টি কি আসবে, উপরে ডব্লিউ, নিচে আসবে কি পি আউট। সো মান বসিয়ে দাও, ডব্লিউ এর মান হচ্ছে 39200 আর পি আউট হচ্ছে 1200। তাহলে আমরা এখানে লিখব 39200 ডিভাইডেড বাই হচ্ছে 1200, 32.667 সেকেন্ড। ওকে, তাহলে কিন্তু আমাদের সময়টা বের হয়ে গেছে। ওকে, ক্লিয়ার। এরপরে চলো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে দৃশ্যকল্প 2। এখন দৃশ্যকল্প 2-এ মূলত তোমাকে এইখানে একটা, এটা ধরো এ, এটা ধরো সি, আর এটা ধরো আমি ধরে নিলাম হচ্ছে বি। ওকে, এইখানে আমাদের 15 ডিগ্রি একটা কোণ রাখা আছে এবং এই জায়গায় আনত তলে এখানে ধরো একটা বস্তু রাখা আছে, এখানে একটা বস্তু রাখা আছে। ওকে, এখন এখানে বলা হয়েছে এই যে বস্তুটা যে তলে আছে ওই তলের যে ঘর্ষণ সহগ এর মান হচ্ছে তোমার 0.25, ঘর্ষণ সহগের মান হচ্ছে 0.25। ওকে, আচ্ছা এখন প্রশ্নে চলে আসি আমরা।
প্রশ্নে বলছে যে দৃশ্যকল্প 2 এর আলোকে এসি কোনো এসি তলে কোনো বস্তু রাখা হলে সেই বস্তুটা স্থির থাকবে নাকি সেই বস্তুটা গড়িয়ে নিচের দিকে পড়বে, এইটা হলো আমাকে প্রশ্ন করছে। এখন এই বেসিকটা আমাদের আসলে কিছু বেসিক জানা দরকার। এই জন্য প্রথমে যে বেসিকটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে কখন একটা বস্তু নিচে গড়িয়ে পড়ে আর কখন একটা বস্তু আনত তলে স্টপ থেকে যায়। সো আমাদের একটা কোণের কথা মনে আছে কি না, এটা হচ্ছে নিশ্চল কোণ। নিশ্চল কোণ, নিশ্চল কোণ, নিশ্চল কোণকে আমরা বেসিক্যালি থিটা সি দিয়ে প্রকাশ করি। ওকে, নিশ্চল কোণকে থিটা সি দিয়ে প্রকাশ করি। এখন কথা হচ্ছে যে ভাইয়া নিশ্চল কোণটা আসলে কি? নিশ্চল কোণ হচ্ছে যেই কোণে কোন একটা বস্তু আনত তলে থাকলে ওই বস্তুটা স্থির থাকে, তাকে আমরা বলি নিশ্চল কোণ। আবার বলতেছি আমি, যেই কোণে আনত তলে কোন একটা বস্তু রাখলে ওই বস্তুটা তোমার কি থাকে, স্থির থাকে, ওই কোণকে আমরা বলি নিশ্চল কোণ। ওকে, তাহলে দেখো যদি আমরা এইখানে নিশ্চল কোণ পাই, অর্থাৎ যদি নিশ্চল কোণের সমান কোণ আমরা এই জায়গাতে পাই, তাহলে আমরা বলবো যে এইটা কি হবে, গড়িয়ে পড়বে না, স্টপ থাকবে। আর যদি এর থেকে কম পাই বা বেশি পাই, তাহলে আমরা বুঝবো কি, আমরা বুঝবো যে সে হচ্ছে গড়িয়ে পড়বে। ঠিক আছে, সো আমাকে এখন দেখতে হবে যে এটা নিশ্চল কোণটা আসলে কত। আমাকে বেসিক্যালি নিশ্চল কোণটাকে বের করতে হবে। সো নিশ্চল কোণকে বের করার আগে আমাদের কি কি এখানে দেওয়া আছে লিখে ফেলি। আমাদের এখানে একটা জিনিসই দেওয়া আছে, সেটা হচ্ছে মিউ। মিউটা কি, মিউ হচ্ছে এসি তলে তোমার ঘর্ষণ সহগ। দ্যাট মিনস এটার ভ্যালু হচ্ছে 0.25, কোনো একক নাই, কোনো একক নাই। ওকে, এখন আমাদের নিশ্চল কোণের একটা সূত্র আছে। সূত্র হচ্ছে যে ট্যান থিটা সি সমান সমান হচ্ছে মিউ। ট্যান থিটা সি সমান সমান হচ্ছে কি, মিউ। তাইলে আমি এখানে মিউ পাইছি। সো আমরা এখন এখান থেকে বেসিক্যালি থিটা সিটাকে বের করব। তাইলে কি হবে, ট্যান ইনভার্স মিউ। তাইলে তুমি যদি এখন এখান থেকে ট্যান ইনভার্স মিউয়ের যে মানটা 0.25 এইখানে বসিয়ে দাও, তাহলেই আমাদের কিন্তু নিশ্চল কোণটা চলে আসবে। সো নিশ্চল কোণটা আসলে কত হয়, নিশ্চল কোণটা হয় হচ্ছে ট্যান ইনভার্স 0.25, 14.036 ডিগ্রি, 14.063 ডিগ্রি। তাহলে খেয়াল করো আমাদের এইখানে যে কোণটা ছিল এটা ছিল হচ্ছে 15, আর বের হয়েছে কত, বের হয়েছে 14। তার মানে কি, তার মানে হচ্ছে এই কোণটা হচ্ছে বড় এবং এই কোণ নিশ্চল কোণটা ছোট। তাইলে নিশ্চল কোণ যেহেতু ছোট, যেহেতু ছোট তার মানে কি এই বস্তুটা গড়িয়ে নিচের দিকে পড়বে। এখন বলতে পারো কেন নিচের দিকে পড়বে, আমি একটু আগেই বলতেছিলাম যে নিশ্চল কোণ কোনটা, নিশ্চল কোণ হচ্ছে ওই কোণ যেই কোণে একটা বস্তুকে আনত তলে রাখলে ওই বস্তুটা কি করবে না, স্টপ থাকবে, নিচের দিকে বা উপরের দিকে চলে যাবে না, স্টপ থেকে যাবে, জায়গা মতো থেকে যাবে। এখন দেখা যাচ্ছে যে আমরা যে কোণটা বের করছি এই ঘর্ষণ সহগের জন্য, সেটা হচ্ছে নিশ্চল কোণ 14, কিন্তু আমাদের এইখানে 15 ডিগ্রি কোণে বস্তুকে রাখা হয়েছে। দ্যাট মিনস নিশ্চল কোণের থেকে বেশি কোণে বস্তুকে রাখা হয়েছে। এখন বেশি কোণে যদি বস্তুকে রাখা হয় তাইলে তো সে নিচে গড়িয়ে পড়ে যাবে। তার মানে আমরা এখানে অ্যান্সার লিখতে পারবো কি, এই যে আমি তোমাকে কথাগুলো যে বললাম এই কথাগুলো বলে তুমি লিখে দিবা যে নিশ্চল কোণ থেকে যেহেতু আমাদের এইখানে কোণের মানটা বেশি, এই জন্য আমরা বলতে পারি যে বস্তুটা স্থির না থেকে সে গড়িয়ে নিচের দিকে পড়ে যাবে। ওকে, সো এই হলো মোটামুটি আমাদের বেসিক জিনিস। আই থিঙ্ক তোমাদের এই বোর্ডের ম্যাথটা ক্লিয়ার।